অন্যদিকে দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রোহিঙ্গাদের যাতে প্রোটেকশন দেওয়া যায় সেজন্য একটি ব্যর্থ মিছিল করলেন। মিছিলে জনগণের উপস্থিতি বা স্বতঃস্ফূর্ততা ছিল না বলে রণে ভঙ্গ দিয়ে বললেন করে 21 তারিখে বলবো, ডিম ভাত খাইয়ে আজকে আর কিছু বলছি না। আপনারা জানেন ইতিমধ্যে সংবাদ মাধ্যমে এসে গেছে বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। শেষ প্রেস নোটে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলেছে 86.05% বাড়ি বাড়ি ভোটার তালিকায় যে স্পেশাল সমীক্ষা সে কাজ তারা শেষ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার কৃষ্ণনগরের সাংসদকে পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টে বিহারে আটকাতে নয়, পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মুসলমানদের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেজন্য। সুপ্রিম কোর্ট সব দেখে শুনে বুঝে স্থগিতাদেশ দেয়নি। আমরা আজকে এখানে এসেছি 7 সেকেন্ডের মতো আনসারুল বাংলার প্রতিনিধি, যা কয়েক মাস আগে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা থেকে গ্রেপ্তার হয়েছে, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে, সেই রকম লক্ষ লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন বিএসএফ এর দায়িত্ব। আপনি বিএসএফ কে 540 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি ভারত সরকার, স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে ওই সময়টুকু দিয়ে তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব। আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, যত ভুয়া আধার কার্ড এপিক কার্ড ধরা পড়েছে উড়িষ্যাতে, ছত্তিশগড়ে, দিল্লিতে, হরিয়ানাতে, সব জায়গায় দেখা গেছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট, জাল আধার কার্ড, জাল এপিক কার্ড, সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। একটা গোসাবার একটা গ্রাম পঞ্চায়েতের কর্মী উত্তম সর্দার, তিনি একটা গ্রাম পঞ্চায়েতে 3,500 বার্থ সার্টিফিকেট দিয়েছেন, ইচ 2000 রুপিজ বিনিময়ে। পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন। পপুলেশন গ্রোথ, জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন। জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস 2011 10% বাড়ানো, আর ভোটার তালিকা 16 থেকে 25 কি অবস্থা করেছেন দেখুন। ভোটার তালিকা মেখলিগঞ্জ 2014 থেকে 24 মানে খালার আমলে 24.77% ইনক্রিজ। মাথাভাঙা 21.79, কোচবিহার উত্তর 19.59, কোচবিহার দক্ষিণ
19.47, শীতলকুচি 24.62, দিনহাটা 25.93, একইভাবে নাটাবাড়ি, তুফারগঞ্জ, কুমারগ্রামে 21.10, কালচিনিতে 23.32। দেখুন এই ভোটার লিস্টের গ্রোথ দেখুন, জাতীয় গ্রোথ 7%, 9টি বাংলাদেশ বর্ডার ডিস্ট্রিক্টে এভারেজ গ্রোথ 20 থেকে 30%। এমনকি কলকাতার পাশে রাজারহাট, নিউ টাউন, কসবা, এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে, তাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 1947 সালের 20 জুন 58 জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল, এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে। এই দেখুন পপুলেশন গ্রোথ কিভাবে বেড়েছে। নর্থ 24 পরগনা, মূলত বসিরহাট, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, মিনাখা। সাউথ 24 পরগনা 18.20, মূলত ক্যানিং, ভাঙড়, গোসাবা, কুলতলি, জয়নগর, সাগর, পাথর প্রতিমা, ফলতা, মগরাহাট, মেটিয়াবুরুজ। এই এলাকায় কিভাবে ডেমোগ্রাফি পাল্টে দিয়েছেন আপনারা। এবারে বলুন পশ্চিমবঙ্গ বাঁচবে না, শেষ হয়ে যাবে। 540 কিলোমিটার বর্ডারে ফেন্সিং নেই, জমি আপনি দেননি, জমি ডাইরেক্ট অধিগ্রহণ ভারত সরকার করতে পারে না। অন্যদিকে আমি বলি যদি বিহারের 30 লাখ মিডিয়ার রিপোর্ট সত্যি হয়, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই, বাড়ি বাড়ি সমীক্ষা চাই। আমরা এই কথা বলেছি, আমরা বলেছি আমার অভিযোগের ভিত্তিতে লিডার অব অপোজিশন এগরাতে আশা কর্মীদের নিয়োগ করেছিলেন। আমি কমপ্লেন করার পরে গোটা ভারতে বিএলও নতুন এসেছে। এই বিএলও তালিকা কেন এগরার এসডিও কে সাসপেন্ড করবেন না? কাকদ্বীপে ধরা পড়েছে ডাটা এন্ট্রি যিনি করেন, তিনি নাম কাটছেন আর নাম তুলছেন, তাকে আপনি সাসপেন্ড করে এফআইআর করেছেন। কেন কাকদ্বীপের এসডিওর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? এখনো বিএলও তালিকা বিডিওরা, অধিকাংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট হোল্ডার বিডিওরা মমতাকে এবং তার চোর ভাইপোকে বাঁচানোর জন্য তৃণমূলের সঙ্গে বসে বিএলও তালিকা করছে। উদাহরণ 1, বহরমপুর বিধানসভা, প্যারা টিচারদের নাম বিএলওতে দিয়েছেন। উদাহরণ 2, দক্ষিণ 24 পরগনা, ভোকেশনাল টিচারদেরকে বিএলও দিয়েছেন। এরা ইলেকশন কমিশনকেও মানে না, ভারতের ইলেকশন কমিশনের গাইডলাইন কেউ মানে না। আমরা এবারে প্রত্যেকটা ইঞ্চিতে ধরব। কোন বিএলও তিনি যদি মমতা ব্যানার্জি বা তৃণমূলের কথা শুনে এই অবৈধ কাজ করেন, এদের অবস্থা কাকদ্বীপের ডাটা এন্ট্রি অপারেটরের মতো যাতে হয়, তার জন্য সজাগ দৃষ্টি ভারতীয় জনতা পার্টি এবং জনগণ, সাথে মিডিয়া আপনাদের অনুরোধ করব রাখতে হবে। পশ্চিমবঙ্গে বাঁচাতে হবে। উদাহরণ 7 শেখ 3 বার ভোট দিয়েছে, আনসারুল বাংলা। 6 আছে রোহিঙ্গা মুসলমান। এবং আমরা বলেছি তৃণমূলের প্রভাবিত বিএলওরা
বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা কোন বাঙালি হিন্দু নমশূদ্র মতুয়াকে রাজবংশীকে যদি ডিস্টার্ব করে আমরা ছাড়ব না। কারণ সিএএ তে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্টদেরকে প্রোটেক্টেড করে দিয়ে গেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির সরকার। খুব পরিষ্কার ভাবে এই আইন আমরা তুলে ধরেছি। আমাদের আর একটি বিষয়, দুটি বিষয় আমরা জানিয়েছিলাম। একটা হচ্ছে অল পার্টি মিটিং এ বিজেপির প্রতিনিধিরা আক্রান্ত হচ্ছেন কেন। বজবজে আক্রান্ত হয়েছে, প্রতিবাদ করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আক্রান্ত হয়েছে, এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট টিল। মন্তেশ্বরে আহমেদ হাসান অল পার্টি মিটিং এর মধ্যে বিজেপিকে মেরেছে, এফআইআর হয়েছে, আহমেদ হাসানের অ্যারেস্ট হয়নি। মন্তেশ্বর ব্লকে সমস্ত অল পার্টি মিটিং, শুধু বিজেপি নয়, তৃণমূল ছাড়া অন্য অপোজিশন পার্টিও বয়কট করেছে। তাহলে আপনি আপনার যে ভিডিও আছে পুলিশের সামনে, আপনার ইলেকশন কমিশনের ডাকা সর্বদলীয় সভায় বিজেপির প্রতিনিধিদেরকে প্রোটেকশন দিতে পারছেন না, ভোটারদেরকে কি করে প্রোটেকশন দেবেন? এই অভিযোগ আমরা তুলেছি। উনি অভিযোগগুলো পেয়েছেন বলেছেন, আর উত্তর দেননি। আর একটা তিনি স্পষ্ট উত্তর দিয়েছেন, 1200 ভোটারে এবারে বুথ হচ্ছে। 80,500 বুথ ছিল, বেড়ে 99,000 হচ্ছে। বহু জায়গায় ব্লক লেভেল, এসডিও লেভেল, ডিএম লেভেলে আমরা বা অন্য পলিটিক্যাল পার্টি ভালনারেবল জোনগুলোতে বুথের ক্ষেত্রে যে আপত্তি বা বিকল্প প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব ডিএমরা অধিকাংশ জায়গায় মানেননি। এখন অব্দি আলিপুরদুয়ার এবং মালদার প্রপোজাল এখানে এসেছে, সোফার মাই নলেজ। সেখানে অল পার্টি মিটিং এ যে প্রপোজাল ছিল, ভিডিও যে বিজেপি যে লিখিত কমপ্লেন করেছে, একটাও ইনকর্পোরেট করেনি। তৃণমূলের সঙ্গে কথা বলে পাঠিয়ে দিয়েছে প্রপোজাল। সিও পরিষ্কার বলেছে যে আমার ইসিআই ইনস্ট্রাকশন আছে, আমি অল অ্যাফিলিয়েটেড ন্যাশনাল, আমরা তো ন্যাশনাল আর তৃণমূল তো স্টেট পার্টি, অল ন্যাশনাল এবং স্টেট পার্টিকে আমি অল পার্টি মিটিং করে তারপরেই দিল্লিতে পাঠাবো ফর অ্যাপ্রুভেল, তার আগে আমি পাঠাবো না। এবং মিস্টার শিশির বাজোরিয়া ওখানে বলেছেন সাফিসিয়েন্ট টাইম দিয়ে ডিএমদের পাঠানো প্রপোজাল আমাদেরকে দিতে হবে। আমরা ডিএম এবং বিডিও লেভেলে যে অল পার্টি মিটিং এ প্রপোজাল দিয়েছিলাম, তার রিসিপ্ট কপির সঙ্গে আমরা মিলিয়ে দেখে তারপরে অন বিহাফ অফ বিজেপি আমরা আমাদের ওপিনিয়ন দেব। আমরা এই পয়েন্টগুলো ছিল, এটাতে উনি আমাদের স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ, সাথে সাথে আরিজ আফতাব যেভাবে এই অফিসটাকে নোংরা করে গেছে, আমরা নতুন সিওর কাছে আশাবাদী তিনি এই ক্যাচড়া আবর্জনা পরিষ্কার করবেন এবং এই অফিসে পশ্চিমবঙ্গ সরকারের সবাইকে ডেপুটেশনে নিতে হবে, আইনে কোথাও লেখা নেই। আমি বলেছি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ডেপুটেশনে চান, 50% স্টেট গভর্নমেন্ট থেকে চান। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট ফেয়ার। আমরা স্বচ্ছতার জন্য এই সিও অফিসে আমরা অর্ধেক কেন্দ্রীয় সরকারের কর্মচারী, অর্ধেক রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী ডেপুটেশনে আনার ব্যবস্থা করুক সিও, এই দাবি করেছি। আর একটা পয়েন্ট আমি ভিতরে বলেছি, ওটার জন্য আমি আলাদা প্রেস কনফারেন্স করব। ক্যামেরার কারসাজি 2024-এর 7 ফেজে, পার ফেজে 5,000 করে ক্যামেরা, 35,000 ক্যামেরা, সকাল 8টা থেকে 10টা, বিকেল 4টে থেকে 6টা বন্ধ করে কি খেলা খেলেছেন তার সমস্ত তথ্য প্রমাণ এসেছে। এবং আগের এজেন্সিকে শোকজ করেছিল ইলেকশন কমিশন, তিনি হাইকোর্টে গেছিলেন, মহামান্য জাস্টিস অমৃতা সিনহা সেই ফ্রড আইপ্যাক এনগেজ ক্যামেরাম্যানের পিটিশন সেটিসাইড করে দিয়েছে। আমি ইন ডিটেলস নিয়ে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে
বিজেপি অফিস থেকে সেপারেট একটা প্রেস কনফারেন্স কয়েকদিন করে করব উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস। আই উইল পাবলিশ পশ্চিমবঙ্গে ভোটের নামে 21 এবং 24-এ কি হয়েছে বাংলার জনগণের, সংবাদ মাধ্যমের, সোশ্যাল মিডিয়ার সবার জানা দরকার। তার সমূহ ডকুমেন্ট আমার হাতে আছে। I will publish it properly and timely.